সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করছি একটি ওয়েট লস ড্রিঙ্কস রেসিপি। আর ড্রিঙ্কসটা আমি তৈরি করছি চিয়া সিড দিয়ে। চিয়া সিডটা কীভাবে খেলে আমাদের ওজনটা খুবই দ্রুত কমবে, কোন সময় খেলে খুবই ভালো উপকার পাওয়া যাবে, আর চিয়া সিডটা দেখতে কেমন, এর সকল ইনফরমেশান আমি আজ আমার ভিডিওতে শেয়ার করছি। আশা করছি আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। চিয়া সিডটা দেখতে অনেকটাই তিলের দানার মতন, দেখুন এরকম ছোট ছোট। আর এই চিয়া সিডটা কিন্তু আপনারা আপনাদের পাড়া মহল্লার যে কোনো বড় মুদি দোকানে কিংবা যে দোকানগুলোতে মশলা, গরম মশলা, তারপরে বাদাম এগুলো বিক্রি হয়, এ সকল দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। আর 100 গ্রাম চিয়া সিড সাধারণত 60 থেকে 70 টাকা নিয়ে থাকে। দোকানির থেকে আপনারা একটু দাম দর করে চিয়া সিডটা কিনে নেবেন। আর দোকানিকে বললেই হবে যে চিয়া সিড দিন, তাহলেই কিন্তু তারা খুব সহজেই চিয়া সিডটা আপনাদেরকে দিতে পারবে। এবারে রেমেডিটা তৈরি করার জন্য একটা গ্লাসে আমি কিছুটা পানি নিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু নর্মাল তাপমাত্রার পানি, এটা কিন্তু গরম পানি না। এবারে এখানে আমি 2 চা চামচ পরিমাণে চিয়া সিড দিয়ে দিচ্ছি। আর চিয়া সিডটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারবেন, এটা কিন্তু কোনো নির্দিষ্ট পরিমাপ নেই, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিয়ে দিতে পারবেন। আর এখন এই চিয়া সিডটাকে আমি 1 ঘন্টার জন্য পানিতে এভাবে ভিজিয়ে রাখবো। এতে করে চিয়া সিডটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। ঠিক যেমন তুকমা দানা পানিতে ভিজিয়ে রাখলে ফুলে যায়, ঠিক ওই রকমই। আর এই চিয়া সিডটা কিভাবে খেতে হবে আমি পরবর্তীতে বলে দিব যে কি নিয়মে এই চিয়া সিডটা খেতে হবে। এখন আমি অপেক্ষা করছি 1 ঘন্টার জন্য। ফিরে আসলাম 1 ঘন্টা পরে। আর দেখুন 1 ঘন্টা চিয়া সিডগুলো পানির ভিতরে ভিজে এরকম ফুলে ডবল হয়ে গিয়েছে আর এরকম আঠালো হয়েছে। আর চিয়া সিডের কিন্তু নিজস্ব কোনো স্বাদ কিংবা ঘ্রাণ কিছুই নেই, এটা কিন্তু খেতে কোনো স্বাদের কোনো কিছুই না। আর এই চিয়া সিডটাকে আপনারা চাইলে এই অবস্থাতেই খেয়ে নিতে পারেন। তবে আমি সাধারণত বাসায় চিয়া সিডটাকে এভাবে ভিজিয়ে রেখে তারপরে এরকম 1 টুকরো লেবু আর সামান্য অল্প একটু মধু দিয়ে খেয়ে থাকি, এতে করে রেজাল্টটা বেশি ভালো আসে। আবার আমরা অনেকেই আছি যে গরম পানি আর মধু আর লেবু সকালবেলায় বাসি পেটে খেয়ে থাকি, এটা কিন্তু ওরকমই। চিয়া সিডের সাথে আপনি চাইলেই এভাবে করে একটু মধু আর লেবু দিয়ে খেতে পারেন, এতে করে রেজাল্ট বেশি ভালো হবে। আর দেখুন এখন আমি এই মধুটা দিয়েও মিশিয়ে নিচ্ছি। আর মধুটা দিয়ে মিশিয়ে নিয়ে এখন আমি এই চিয়া সিডটাকে এভাবে করে খেয়ে নিব। আর চিয়া সিডটা খাওয়ার নিয়ম হচ্ছে সকালে বাসি পেটে কিংবা রাত্রেবেলা ঘুমানোর আগে, তবে বাসি পেটে খাওয়াটাই ভালো। আর চিয়া সিড খেলে কিন্তু আপনার পেটটা অনেক সময় ধরে ভরা মনে হবে যে আপনি কি যেন খেয়েছেন, খুব বেশি ক্ষুধা কিন্তু লাগে না চিয়া সিড খাওয়ার পরে। এটাই হচ্ছে সুবিধা। বাসায় এভাবে করে তৈরি করে খেয়ে দেখতে পারেন, আশা করছি উপকার পাবেন। আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।